হ্যালো বন্ধুরা। আহ, আশা করি তোমরা ভালো আছো। আগে আমরা ফটোশপে একটি টুলের কাজ শিখেছিলাম, পেন টুলের কাজ। আজকে আরেকটি টুলের কাজ শিখবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে কী হয়, গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে আমরা এক বা একাধিক কালারের সংমিশ্রণ ব্যবহার করতে পারি গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে, কোনো অবজেক্টের উপর কিংবা কোনো ব্যাকগ্রাউন্ডের উপর। ঠিক আছে, কালার করার জন্য আমরা এই টুলটির সাহায্য নিতে পারি। ওকে, তো ফার্স্টে আমরা চলে যাই হচ্ছে সেই সফটওয়্যারে চলে যাই, যে সফটওয়্যারটাকে আমরা প্রথম কাজ করেছিলাম, মনে আছে? এই যে 7.0, অ্যাডোব ফটোশপ 7.0। ওকে, তো এবার চলে আসুন। এইখানে এসে আমরা ফার্স্টে ফাইলে ক্লিক করলাম। ঠিক আছে, ফাইল থেকে নিউতে আসলাম। নিউতে এসে এখানে আমার যথারীতি একটা পেজের সাইজ নেওয়াই আছে। ঠিক আছে, তো এবার আমি ওখানে বসে ওকে করে দিলাম। চলো, পেজ আমার চলে এসছে। এরপর কি করব? এরপর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো কিংবা খালি একটা লেয়ার নেবো। তা দুটো পদ্ধতি নিতে পারি লেয়ার। একটা হচ্ছে এই লেয়ার অপশানের একদম নিচে বসে আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এছাড়া একটা শর্ট কি হচ্ছে শিফট কন্ট্রোল এন। ওকে, এই চলে আসলো। এইখানে এসে আমি ওকে করে দিলাম। তাহলে এই দেখো লেয়ার চলে এসছে, একটা ব্ল্যাঙ্ক লেয়ার। ওকে, বা ফাঁকা লেয়ার, খালি লেয়ার চলে এসছে। এবার কি করব, আমি গ্রেডিয়েন্টে যাব। ক্লিক করলাম, এরকম লেখা আছে গ্রেডিয়েন্ট টুল আছে না লেখা। ওকে, এইবার এই গ্রেডিয়েন্ট টুলের দেখো এখানে অপশান আছে। এই দেখো একটা, এই দেখো পরপর কতগুলো টুলস বেরিয়েছে, অপশান বেরিয়েছে। এই অপশানের মাঝে যদি আমি এখানে যদি ক্লিক করি, দেখো ছোট্ট একটা অ্যারো আছে না, এই অ্যারোতে ক্লিক করলাম। দেখো এই অ্যারোতে ক্লিক করলে আমি এতগুলো গ্রেডিয়েন্ট কালার পাচ্ছি। ওকে, এগুলো অলরেডি রয়েছে ভিতরে। এছাড়াও আমি যদি পাশের ডাবল অ্যারোতে ক্লিক করি, দেখো এর ঠিক নিচে মানে কালার হারমোনিস 1 থেকে শুরু করে স্পেকট্রামস অবধি যতগুলো অপশান দেখছো, সমস্ত অপশানের ভিতরে কিছু না কিছু গ্রেডিয়েন্ট কালার রয়েছে। আমি ধরলাম হচ্ছে স্পেশাল এফেক্টের ভিতরে আসলাম, ওকে করলাম। এই দেখো কয়েকটা রয়েছে, আছে না? আচ্ছা, এখানে আসলাম, তারপর এখানে ধরলাম আরও কিছু, ধরলাম সিম্পলে আসলাম, ওকে করলাম। ওকে, এই যে রয়েছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে কিংবা পেজের উপরে গিয়ে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। কিন্তু এই গ্রেডিয়েন্ট কালার দেওয়ার কয়েকটি পদ্ধতি আছে। কীরকম পদ্ধতি? এখানে 5টা পদ্ধতি আছে। ফার্স্টে যে পদ্ধতি, এটাকে বলা হয় হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, এটাকে বলে রেডিয়াল, এটাকে বলে অ্যাঙ্গেল, এটাকে বলে রিফ্লেক্টেড, আর এটাকে বলে ডায়মন্ড। ওকে, তো ফার্স্টে আমি লাইনারটা দিলাম। লাইনারটা দিয়ে এভাবে টানলাম, এরকম পড়লো। ওকে, আমি এখানে স্যার রেডিয়ালটা দিলাম। রেডিয়ালটা দিয়ে আমি এভাবে টানলাম। ওকে, হলো না? এরকম গ্রেডিয়েন্ট কালার দেখবে অনেক জায়গায় দেখতে পাবে, অনেক জায়গায় আছে। এইখানে বলেছিলাম 5টা এই অপশানের সাহায্যে আমি গ্রেডিয়েন্ট কালারটা পুট করতে পারি। এছাড়া আমার যদি মনে হয় যে আমার এই গ্রেডিয়েন্ট কালারগুলো প্রয়োজন নেই, আমি নিজের থেকে বানাবো, সেক্ষেত্রে কি করব? এই যে পুরো অপশানটা আছে না, এই মাঝে একটা ক্লিক করলাম। এই দেখো অলরেডি আমাকে এই স্টেপে দেখো, এখানে কালার স্টপ বলা হয়। ঠিক আছে, আমার যেই কালারটা আমার পছন্দ হবে এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে যে কালার যে অপশানটা আছে না, এটা অন হয়ে যায়। আমি এখান থেকে রেড ধরলাম, ওকে করলাম, রেড মেরুন যাই বলো। এখান থেকে এটা ধরলাম, এখানে ধরে এই অপশানে আসলাম, গেলোতে এসে ওকে করে দিলাম। দেখো আমার একটা কালার রেডি হয়ে গেল। আমি ওকে করলাম, আমি এইখানে এসে আবার এটাকে ড্র্যাগ করে দিলাম, দেখো আবার কালার রেডি। ওকে, তো এইটা শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ড না, কোনো অবজেক্টের গ্রেডিয়েন্ট কালার দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। আজকে তবে এতটুকু থাক। ওকে, চলো, গুড বাই।